السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: إن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا: متى وجبت لك النبوة يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: وآدم بين الجسد والروح. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবনী থেকে কিঞ্চিত আমরা আলোকপাত করব। মহান রব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদার ঘোষণা দিয়েছেন। এমন এক নবীর জীবন চরিত থেকে আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা চালাবো, প্রয়াস চালাবো। পৃথিবী সৃষ্টির পূর্বেই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন। যেমনটি সহিহ হাদিসের ভিতরে এসেছে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম বিতা'বিলি যালিক বিদাওয়াতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাশারাতি ঈসা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমা ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদা'atনি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। রাওয়াহু ইবনু হিব্বান ওয়াল হাকিম ওয়া আহমদ ওয়া মাজমাউস সাওয়াইদ। যে হাদিসটি আমরা আলোচনা করে তিলাওয়াত করলাম, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান এসেছে, মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, মুসনাদে আহমদের ভিতরে এসেছে, আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা মাজমাউস সাওয়াইদ কিতাবের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ। হাদিসটির ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন: ইন্নী আব্দুল্লাহ মাকতুবুন ফি উম্মিল কিতাব লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদামাটির ভিতরে লুটিয়েছিলেন, মাটির ভিতরে পড়েছিলেন, তখনও আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহর কাছে উম্মুল কিতাব লৌহে মাহফুজের ভিতরে আমার নাম সেখানে লিখিত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, কাদামাটির ভিতরে লুটিয়েছিলেন। অর্থ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি তৈরি করা হয়েছিল, কিন্তু এখনো রূহ ফুঁকে দেওয়া হয়নি। ওয়া সাউনাব্বিউকুম বিতা'বিলি যালিক, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই প্রথম হওয়ার ব্যাখ্যা তোমাদেরকে অচিরেই বলবো। এরপরে তিনি বললেন, দাওয়াতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। খুতবার ভিতরে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 129 নম্বর আয়াত,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করলেন, তার সঙ্গে ছিলেন কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনে যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ তৈরি হলো, এবার আল্লাহর সকাশে প্রার্থনা করছেন, অনেকগুলো দোয়া করেছেন, হে আল্লাহ কবুল করো, আমাদের শ্রম কবুল করো, ইত্যাদি ইত্যাদি। এগুলো দোয়া করার পরে ঘর তো নির্মাণ হয়েছে, ঘরের জন্য শিক্ষক দরকার। মসজিদ যদি নির্মাণ হয়, মসজিদের জন্য ইমাম দরকার। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় রব্বুল আলামিন, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াবআথ ফীহিম আপনি পাঠান এদের মধ্যে থেকে, যেখানে বাইতুল্লাহ নির্মাণ করা হলো, আল্লাহর ঘর নির্মাণ করা হলো, এই ঘরের অধিবাসীদের মধ্য থেকে তাদের মাঝে আপনি একজন রসুল পাঠান। ওয়াবআথ ফীহিম রাসূলা, একজন রসুল পাঠান, যে রসুল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রসুলের উপরে আপনি যে কিতাব অবতীর্ণ করবেন, সেই কিতাব সে তেলাওয়াত করে মানুষকে শোনাবে। রসুলের অন্যতম একটি কাজ, মৌলিক কাজ, আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করে মানুষকে শোনানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে, কিতাব বুঝাবে। ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমা শেখাবে, দ্বীনের গভীর পাণ্ডিত্য শেখাবে, বুৎপত্তি শেখাবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে, তাদের ভিতর থেকে শিরক, বিদআত, কুসংস্কার এগুলোকে দূর করে দেবে। তাহলে এগুলো হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ। যেমনটি দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন এদের মাঝে একজন রসুল পাঠান, যে রসুলের এই কাজগুলো সে করবে। এ হলো বিদাওয়াতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, তিনি আমার জন্য দোয়া করেছেন। ওয়া বাশারাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমা, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে তার কওমকে, তার জাতিকে তিনি সুসংবাদ প্রদান করে গিয়েছেন। সূরা সফের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। এই আয়াতে কারিমার ভিতরে হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, স্মরণ করো ওই সময়ের কথা যখন মারইয়াম তনয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রাসূল, আমি তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরা, এবং আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, সুসংবাদ প্রদান করছি। ওয়া মুবাশশিরাম বিরাসূল, একজন রসুলের, ইয়াতি যিনি আসবেন, মিন বাদি আমার পরে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। এখনও বাইবেলের ভিতরেও, যেহেতু বাইবেল বিকৃত হয়েছে, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, শুভাগমনের কিছু কথা বাইবেলে এখন আছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম। জন্মের পরে তার মা তার নামকরণ করেছিলেন আহমদ, মা নাম রেখেছিলেন আহমদ, আর দাদা আব্দুল মুত্তালিব তিনি নাম রেখেছিলেন মুহাম্মদ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, আমি হচ্ছি বাশারাতি সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমা, তিনি তার কওমকে যে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদ। ওয়া রুয়াতু উম্মি, এবং আমার মায়ের স্বপ্ন, আমার মা স্বপ্ন দেখেছেন। কখন? ওয়া রুয়াতু উম্মি আল্লাতী রাআত, তিনি যা দেখেছেন, হিনা ওয়াদাআতনি
যখন আমাকে প্রসব করেছেন, আমার মায়ের সেই স্বপ্ন, আমার মায়ের সেই বাস্তবতা আমি কি তিনি জন্মের সময় কি দেখেছিলেন? আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আমার জন্মের সময় আমার মা দেখেছেন যে তার ভিতর থেকে একটি নূর বেরিয়ে এসেছে, আর যেই নূরে সিরিয়ার শামের প্রাসাদগুলো আলোকিত উদ্ভাসিত হয়ে উঠেছে। এটি সহিহ হাদিস। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হে আল্লাহর রাসূল, নবুয়ত কখন থেকে আপনার জন্য স্থির হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাসাদ দেহ, আর রূহ মানে আত্মা, দেহ এবং আত্মার মাঝে ছিলেন, তখন থেকে আমার নবুয়ত স্থির হয়েছে। এটি তিরমিজি শরীফের হাদিস। ইমামে তিরমিজি এটাকে হাসান বলেছেন, অর্থাৎ সহিহ হাদিস। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যার মর্যাদা, যার মর্তবা এটি স্থির করে দিয়েছেন। এরপরে যুগ যুগ ধরে মানুষ যেই মহামানবের আগমনের অপেক্ষায় ছিল, গোটা কুল কায়নাত, গোটা বিশ্ব এই মহামানবের আগমনের প্রতীক্ষায় ছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধুলির ধরায় পাঠালেন, এই বিশ্বে তার আগমন ঘটালেন। আসহাবে ফিল বাদশাহ আবরারের কথা আমরা শুনেছি। এই বাদশাহ আবরাহ মক্কায় আক্রমণ করতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে। তো যে বছর আক্রমণ করতে এসেছিল সেই বছর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকদের মতে 570 বা 71 খ্রিস্টাব্দে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় তার আগমন ঘটে, শুভাগমন ঘটে। প্রশ্ন হলো, কোন মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, কোন তারিখ আগমন করেছেন, কোন দিনে আগমন করেছেন? তিনটি কথা, মাস কি, তারিখ কি এবং দিবস কি। হাদিসের ভিতরে আমরা শুধু একটি মাত্র বিষয়ে নিশ্চিত জানতে পারি, সেটি হলো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন। এটি মোটামুটিভাবে সহিহ সুন্নাহর ভিতরে, সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পারি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন তিনি জন্মগ্রহণ করেছেন। এটি আমরা সহিহ সুন্নাহর মাধ্যমে জানতে পারি। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা রাখার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোমবারের দিন রোজা রাখেন? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যালিকা ইয়াউমুন ফীহি ওয়ালিদতু ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুটো কারণে সোমবারে রোজা রাখি। একটি হলো সোমবারের দিন আমি এই দুনিয়াতে এসেছি, আমার আগমন ঘটেছে, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সোমবারের দিনে। আরেকটি বিষয় হলো উনজিলা আলাইয়া আও বুইসতু ফীহি, ওই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, ওই দিন আমাকে আমার প্রতি কোরআন অবতরণ হয়েছে। তাহলে দুটো কারণে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। একটি হলো নবুয়ত প্রাপ্তির দিন, দুটো হলো আরেকটি হলো জন্মের দিন। তাহলে হাদিস প্রমাণ বহন করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন। আরেকটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে ওয়াস্তুবনিয়া ইয়াউমাল ইসনাইনে ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইনে ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাহ ইলাল মদিনাতি ইয়াউমাল ইসনাইনে ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইনে ওয়া রাফাআল হাজরাল আসওয়াদা ইয়াউমাল ইসনাইনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। বুলিদা ইয়াউমাল ইসনাইন, ইয়াউমাল ইসনাইন মানে সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। ওয়াস্তুবনিয়া ইয়াউমাল ইসনাইনে, তাকে নবুয়ত দান করা হয়েছে সোমবারে। ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইন, তিনি মৃত্যুবরণ করেছেন সোমবারে। ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাহ ইলাল মদিনাতি ইয়াউমাল ইসনাইন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবারে। ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, মদিনায় পৌঁছেছেন সোমবারে। ওয়া রাফাআল হাজরাল আসওয়াদা ইয়াউমাল ইসনাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজর আসওয়াদ স্থাপন করেছিলেন এটিও তিনি করেছেন সোমবারে। এটি মুসনাদ আহমদের হাদিস।
হাদিসগুলো প্রমাণ বহন করে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন ঘটেছে সোমবারে। এখন প্রশ্ন হলো, তিনি কোন মাসে এসেছেন? আপনারা যদি ইতিহাস পড়েন, তারিখের কিতাব পড়েন, হাদিসে মাস সম্পর্কে এবং মাসের তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো দিন বা কোনো ইঙ্গিত আমরা খুঁজে পাই না। ইতিহাসের কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করি, আপনি আল্লামা ইবনে সাদ, আল্লামা ইবনে কাসির, আল্লামা ইবনে হিশাম, ইবনে কাসতালানি, আল্লামা কাসতালানি রহিমাহুল্লাহু তাআলা, তাদের সিরাতগুলো আপনি পড়েন, দেখবেন যে তারা এই ব্যাপারে মোটামুটি 12টিরও বেশি মত তারা উল্লেখ করেছেন। মাস সম্পর্কে প্রায় 8টিরও বেশি মতামত পাওয়া যায়। কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন মুহররমে, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউস সানি, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রমজান মাসে। অনুরূপভাবে তারিখ সম্পর্কেও প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারেও একাধিক মতামত পাওয়া যায়। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 17 তারিখ, কেউ 22 তারিখ। তাহলে আমরা নিশ্চিত বলতে পারি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত বলা যায় না। তবে অধিকাংশ মানুষ এই মতামত ব্যক্ত করেন যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। এটি হচ্ছে অধিকাংশের মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই বিশ্ববাসীর জন্য তিনি আগমন করলেন, তার আগমন, তার শুভাগমন, এটি হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড় একটি করুণা, অনেক বড় একটি ইহসান, অনেক বড় অনুগ্রহ। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনেক বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন এই উম্মতের উপরে, বিশ্ববাসীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের এটি অনেক বড় একটি ইহসান, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দান যে তিনি তাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন, যেই রসুল তাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবে, তাদের আত্মশুদ্ধি করবে, এই কালাম তাদেরকে শিক্ষা দিবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বি'সাত এটি আমাদের জন্য অনেক অনেক বড় একটি অনুগ্রহ, যেই অনুগ্রহ বর্ণনা করে শেষ করার মতো নয়। যেই ফজিলত, যেই মহাদান, যেই মহাদানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন, সেই দান তার গুণকীর্তন করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা, এটিও কোরআনে কারীমের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 64 নম্বর আয়াত, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এগুলোর মাধ্যমে যেন তারা খুশি প্রকাশ করে, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বড় কোনো নেয়ামত দান করেন, বড় কোনো অনুগ্রহ দান করেন, সেই অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের তার সকাশে আমাদের বিনয়ী হওয়া উচিত। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন। কোরআন প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন আমাদের জন্য অনেক বড় নেয়ামত, অনেক বড় অনুগ্রহ। আর অন্য আয়াত প্রমাণ করে যে আল্লাহর কোনো অনুগ্রহে, কোনো দানের কারণে আমাদের সন্তুষ্টি প্রকাশ করা উচিত, খুশি হওয়া উচিত। তাহলে আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এই মহাবিশ্বে এটি উম্মতে মুহাম্মাদীর জন্য একটি আনন্দের বিষয়, অনেক বড় একটি আনন্দের বিষয়। নিঃসন্দেহে আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বে এসেছেন, তার আগমন ঘটেছে। আমরা প্রত্যেকটি মুসলমান, প্রতিটি মুমিন একথা চিন্তা করে আমরা আনন্দ অনুভব করতে পারি, আনন্দ লাভ করতে পারি। এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই যে আনন্দ, এই আনন্দ প্রকাশ করব আমি কোন পদ্ধতিতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের যে আনন্দ, এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন রীতিনীতিতে আমার এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাবিশ্বে এসেছেন, তার আগমন ঘটেছে, তার জন্মকে
জন্মের সুসংবাদ, এটি আমার আপনার প্রত্যেকের জন্য আনন্দের বিষয়, যেটিকে আমরা আনন্দ প্রকাশ করব, কিন্তু কোন পদ্ধতিতে করব, এটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের রীতিনীতি, তাদের পদ্ধতি অনুসারে, নাকি আমাদের মন গড়া পদ্ধতিতে আমরা অনুকরণ করব, এটি হচ্ছে আমরা আজকে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি, যেটাকে আমরা আর সহজ ভাষায় বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী উপলক্ষে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা, যে এই দিনকে কেন্দ্র করে তোমাদের এই অনুষ্ঠান করতে হবে, তোমাদের এই ইবাদত করতে হবে, এমন কোনো দিক নির্দেশনা কোরআন এবং সুন্নায় আছে কিনা, এটু ইনশাআল্লাহ আমাদের আলোচনার ভিতরে ফিরে আসবে, আলোচনার ভিতরে উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ, তার জন্ম হয়েছে সোমবারে। তো সোমবার কেন্দ্রিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল তিনি করেছেন, কি আমলের শিক্ষা দিয়েছেন? যদিও এই আমলটি করার জন্য তিনি উম্মতকে নির্দেশ দেননি, কিন্তু তিনি একটি আমল করেছেন, যেটি আমরা সহিহ মুসলিমের হাদিস আমরা আলোচনা করেছি। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইনি, সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কি কারণে আপনি সোমবারের দিন রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? বুলিতু ওয়াদালিকা ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, সোমবারের দিন আমি পৃথিবীতে এসেছি, সোমবারের দিন আমার পৃথিবীতে আগমন ঘটেছে, এজন্য আমি সোমবারের দিন রোজা রাখি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে, তার জন্মদিনকে কেন্দ্র করে যদি আমল প্রমাণিত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কি আমল তিনি করেছেন? তিনি রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন। শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যই নয়, আমরা দেখি অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় বড় অনুগ্রহের সময়, আল্লাহর বড় বড় অনুগ্রহ, বড় বড় দান, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে তারাও রোজা রেখেছেন। আশুরার রোজার ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা জানি, আমরা আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করেছিলেন, কেন তোমরা এই আশুরার দিন রোজা রাখো? তারা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের, অর্থাৎ বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন এবং সমুদ্র পার করিয়ে দিয়েছিলেন অলৌকিকভাবে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে তিনি রোজা রেখেছিলেন, এজন্য আমরা রোজা রাখি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নেয়ামত ছিল, কত বড় নেয়ামত এবং কত বড় জুলুম নির্যাতন তারা ভোগ করত। তাদের কচি নিষ্পাপ মাসুম বাচ্চা পুত্র সন্তানদেরকে ফেরাউন জবাই করার নির্দেশ দিয়েছিল, আর মেয়ে সন্তানদেরকে তারা জীবিত রাখবে। এটি কত বড় একটি নির্যাতন, কত বড় নিষ্পেষণ, এটি তাদের কীরকম তারা পরাধীন ছিল, পরাধীনতার শৃঙ্খলে তারা কিভাবে আবদ্ধ ছিল। আসলে ওই জাতি এটা বুঝতে পারে, যেই জাতি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, সেই শুধুমাত্র স্বাধীনতার যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত, সেই অনুধাবন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে ফেরাউনের এই পরাধীনতা থেকে, ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, নিষ্কৃতি দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান আশুরার দিন তিনি রোজা রেখেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন, শুভাগমন, এটি উম্মতে মুহাম্মাদীর জন্য সবচেয়ে বড় নেয়ামত, এটি অনেক বড় নেয়ামত। কাজেই সেই নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা বাতলিয়ে দিয়েছেন, যে পথ আমাকে আপনাকে দেখিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে সোমবারের দিন রোজা রাখা। তাহলে আমি আপনি প্রত্যেকেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ অনুসরণ করতে পারি, প্রতি সপ্তাহে সোমবারের দিন আমি আপনি রোজা রাখতে পারি, এটি হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রথম আমল। এক নম্বর আমল, যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মিলাদুন নবী যদি উদযাপন করতে হয়, পালন করতে হয়, তাহলে আমার আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল হলো প্রতি সোমবারে রোজা রাখা। আমি আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখতে পারি, এক নম্বর। দুই নম্বর পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করা, দুরূদ পাঠ করা। যেমনটি সূরা আহজাবের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রসুলের শানে দুরূদ ও সালাম তোমরা পাঠ করো। কোন দুরূদ পাঠ করব? হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুরূদ হচ্ছে সর্বোৎকৃষ্ট দুরূদ, যেই দুরূদ তোমরা নামাজের ভিতরে পাঠ করো, তেলাওয়াত করো, সেটি হচ্ছে দুরূদ ইব্রাহিম। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে আমরা দুরূদ পাঠ করতে পারি, দুরূদ ইব্রাহিম। অন্য দুরূদ পড়া জায়েজ, সর্বোৎকৃষ্ট সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। সালাম কিভাবে পাঠ করব? তাশাহুদের ভিতরে সালাম পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সালাত হলো দুরূদ, পাঠ হলো সাল্লিম, হে আল্লাহ আপনি আপনার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। এ হলো সহি পদ্ধতি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পাঠ করা সহি। উদাহরণস্বরূপ আমরা অনেক ক্ষেত্রে পাঠ করি ইয়া নবী সালাম আলাইকা। আসলে এটি কোরআন এবং সুন্নায় এই শব্দটি কোথাও পাওয়া যায় না। আমি বলছি না নাজায়েজ, কিন্তু এই শব্দটি কোথাও পাওয়া যায় না কোরআন এবং সুন্নায়। কোরআন এবং সুন্নার ভিতরে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই হলো কোরআন এবং সুন্নার শব্দ। কাজেই এই শব্দগুলো আমাদের ব্যবহার করা উচিত। আরেকটি বিষয় হলো এই, আমরা যদি কোনো ব্যক্তির, ধরুন কোনো ব্যক্তির নাম হচ্ছে জায়েদ, আমরা যদি জায়েদকে ডাক দিতে গিয়ে ইয়া জায়েদ বা এরকম সুর করে ডাক দেই, বলুন তো দেখি, জায়েদ কিন্তু খুশি হবে না, সে বেজার হবে, বরং সে আরও কষ্ট পাবে যে আমার নামটাকে বিকৃত করা হচ্ছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম নিতে গিয়ে আমাদের কিন্তু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বতের সাথে নেওয়া উচিত। কখনোই যেন তার নামের কোনো বিকৃতি উচ্চারণ যেন না হয়, মিনিং যাতে চেঞ্জ না হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত। নিরাপদ শব্দ হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা করতে পারি। দুরূদ পাঠ করলে কি হবে? মোটামুটি হাদিসের ভিতরে দুরূদের যেই ফজিলতগুলো এসেছে, 7টি বড় বড় ফজিলত এসেছে, স্পেশাল দুটো ফজিলত আমরা পাই। সবগুলো হাদিসকে যদি আমরা একত্রিত করি, কোনো ব্যক্তি যদি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি নেকি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মর্তবাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই ব্যক্তির জন্য প্রার্থনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের ফেরেশতারা এই দুরূদ এবং সালামকে নবীর কাছে পৌঁছাইয়া দিবেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করবেন। স্পেশাল দুটো দান আল্লাহ রাব্বুল আলামিন, যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে নবীর শানে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুটো গিফট, স্পেশাল দুটো দান। একটি হলো আপনার চিন্তা, আপনার পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন, আর কিয়ামতের দিবসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। কাজেই এটা হলো 2 নম্বর আমল। খেয়াল রাখতে হবে, নবীর শানে দুরূদ ও সালাম পেশ করতে গিয়ে কোনো রুসুম, রেওয়াজ, কোনো বিদআত, খুরাফাত, কুসংস্কারের পিছনে পড়া যাবে না। আপনি দুরূদ যে কোনো অবস্থায় পড়তে পারেন, হেঁটে পড়তে পারেন, বসে পড়তে পারেন, অজু করে পড়তে পারেন, অজু ছাড়া পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে অজু করে বসে নবীর শানে ভক্তি শ্রদ্ধার সাথে পাঠ করা, এটি হচ্ছে উত্তম। এ হলো 2 নম্বর সহি আমল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সহি আমল। 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম যেটা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, সিরাত আলোচনা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার পরিবার নীতি কেমন ছিল, মানুষের সাথে তার আচার ব্যবহার কেমন ছিল, তিনি কিভাবে এই কাজটি করেছেন, এটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এটা করেছেন। নবীর জীবনী তারা আলোচনা করেছেন, তাদের জীবনকে নবীর জীবনের মতো করে তারা গড়ে তোলার জন্য। 3টি আমল হচ্ছে সহি আমল। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপলক্ষ করে যদি আমল করতে হয়, 3টা আমল করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, এই 3টি আমলের জন্য প্রথম যে আমলটি,
সেটার সাথে দিনটা নির্ধারিত, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রেখেছেন, বাকি দুইটি আমলের জন্য আপনার কোনো দিবসকে কোনো দিনকে নির্ধারণ করা এটা জরুরি নয়। আপনি যে কোনো দিনে করতে পারেন, আজও করতে পারেন, কালও করতে পারেন, দিনেও করতে পারেন, রাত্রেও করতে পারেন, শুক্রবারেও করতে পারেন, বৃহস্পতিবারও করতে পারেন। এর জন্য ওই দিনেই করতে হবে এটি কিন্তু জরুরি না। তিনটি আমল হচ্ছে সহি পদ্ধতির, সহি আমল করতে হবে সহি পদ্ধতিতে। এটি হলো মিলাদুন্নবী উপলক্ষে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, তার আগমন উপলক্ষে যদি আমরা আমল করতে চাই, এই তিনটে আমল আমরা করতে পারি। এর বিপরীতে আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন উপলক্ষে জশ্নে জুলুস করা হয়, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের করা হয়, আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো হয়। আমরা হাদিসের আলোকে, কোরআনের আলোকে আলোচনা করেছি। আমরা যুক্তির বিচারে একটু বিশ্লেষণ করি, একটু এক্সপ্লেন করে দেখি। আমরা আগেই আলোচনা করেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোন দিন আগমন ঘটেছেন? সোমবারের দিন। তারিখ নিয়ে মতভেদ রয়েছে, শুধুমাত্র দিনটি হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ সোমবারের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তিনি এসেছেন। কত তারিখে এসেছেন? অনেকগুলো মতামত এসেছে। কেউ নিশ্চিত বলতে পারবে না যে আল্লাহ রসুল এই দিনেই জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ এই তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন। তাহলে 12ই রবিউল আউয়াল অধিকাংশের মতামত, অধিকাংশ মানুষ বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখটা নিয়ে কিন্তু মতভেদ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই, কারো কোনো ইখতিলাফ নেই। সবাই একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি বিবেক দিয়ে, আপনি অন্তর দিয়ে উপলব্ধি করেন 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন নিশ্চিত। আল্লাহ রসুল জন্ম নিয়েছেন কিনা এটা নিশ্চিত নয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে মৃত্যু, আরেকদিকে জন্ম। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তো আমার আপনার অন্তরে রক্তক্ষরণ হওয়া উচিত, হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত যে এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এটি আমার আপনার জন্য দুঃসংবাদ, এটা আমার আপনার জন্য মহা দুঃখের বিষয়। যদি মৃত্যু দিবস পালন করা শরীয়তে থাকতো, বৈধ হতো, তাহলে এটি পালন করার রেওয়াজ ছিল। আমরা যদি ধরেও নেই শরীয়তে জন্মদিবস মৃত্যু দিবস পালন করার কোনো বিধান নেই, এরপরেও যদি আপনি ধরে নেন যে আমি মৃত্যু দিবস পালন করব, তাহলে ওই দিন তো শোকের দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মৃত্যুবরণ করেছেন, সেদিন প্রত্যেকটি নবী প্রেমিকের অন্তরে রক্তক্ষরণ হবে। এদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলির ধরা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তাহলে সেদিন জশ্নে জুলুস, সেদিন আমি আনন্দের বহিঃপ্রকাশ করার জন্য আমি মিছিল বের করব, এটি কোত্থেকে আবিষ্কার হলো? কে আবিষ্কার করলো? আমরা তো দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কোনো যুগেই আমরা এই জশ্নে জুলুসের কোনো ইতিহাস আমরা কোথাও খুঁজে পাই না। তাহলে যেই জিনিসটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, সাহাবায়ে কেরাম বলেননি, তাবেঈন করেননি, বলেননি, বা কোনো ইঙ্গিতও নেই, তাহলে সেই জিনিস যদি সওয়াবের উদ্দেশ্যে করা হয়, তাহলে তো সেটা নিঃসন্দেহে বেদাতের পর্যায়ে পড়ে যাবে। কাজেই উম্মতে মুহাম্মাদি আমাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আনন্দ প্রকাশ করার পদ্ধতি হচ্ছে তিনটি। একটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা, দ্বিতীয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পেশ করা বৈধ পদ্ধতিতে, সহি তরিকায়, যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন। 3 নম্বর হলো তার জীবনী আলোচনা করা, এই উদ্দেশ্যে যে আমি আমার জীবনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো করে গড়ে তুলব। এটি হলো সহি পদ্ধতি, আর ওটি হচ্ছে ভুল পদ্ধতি। কাজেই উম্মতে মুহাম্মাদের উচিত হবে, প্রত্যেকটি মুসলমানের উচিত হবে, প্রতিটি মুমিনের উচিত হবে আমরা অন্য সব পন্থা ত্যাগ করে, ডিলিট করে দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের মহব্বত, ভালোবাসা প্রকাশ করার অর্থে আমরা রোজা রাখতে পারি, আমরা রসুলের শানে দুরুদ ও সালাম পেশ করতে পারি। আপনি বলতে পারেন রোজা রাখতে তো কষ্ট হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রেখেছেন, আমরা যদি প্রত্যেক সোমবার মিলাদুন্নবী পালন করি তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখতে হয়, এটি তো কষ্টের ব্যাপার। আর সারা বছর একদিন মিলাদুন্নবী পালন করলে অনেক কিছু খাওয়া যায়, মিষ্টি খাওয়া যায়, বা আরও কিছু করা যায়, এটি তো আমাদের জন্য কষ্টের বিষয় নয়। খুব ভালো করে বুঝবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে প্রত্যেকটি কাজ করা, এর ভিতরে রয়েছে আমার আপনার জন্য কামিয়াবি, এর ভিতরেই রয়েছে আমার আপনার জন্য কল্যাণ। ছোট্ট একটি উদাহরণ দেই। আপনি আমি সুস্বাদু খাবার গ্রহণ করি, সুস্বাদু খাবার যদি গ্রহণ করি
তাহলে কয়েকটি উপকারিতা রয়েছে। একটি হলো খাবারের স্বাদ অনুভব করব, দুই নম্বর হলো ক্ষুধা নিবারণ হবে, 3 নম্বর হলো পুষ্টি যোগান দেবে, শরীরের শক্তি বৃদ্ধি পাবে, এটি হবেই। এখন যদি আপনি এই খাবারটা সুন্নাত অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাবার গ্রহণ করেন, আপনি খাবার শুরুতে 2 হাত ধৌত করলেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, ডান হাত দিয়ে খাবার খেলেন, খাবারের দোয়া পড়লেন, তাহলে ওই 3টি তো হবেই, সাথে সাথে পূর্ণ খাবারটা আপনার ইবাদত হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণ করার কারণে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। অনুরূপভাবে আপনি ভালো একটা পোশাক পরিধান করলেন, পোশাকের কিছু কমন ফায়দা রয়েছে, কমন উপকারিতা রয়েছে। আপনার লজ্জাস্থান ঢাকবে, আপনার শরীরকে আপনি ঢাকবেন, আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে, এটি পোশাকের কমন উপকারিতা। এরপরে যদি আপনি পোশাক পরলেন, পোশাকটা যদি সুন্নাত তরিকায় হয়, পোশাকটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে পোশাক হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরেছেন সেই পোশাক পরি, তাহলে এই 2টি ফায়দার সাথে অতিরিক্ত এই ফায়দাটাও আমরা পেয়ে যাচ্ছি। কাজেই প্রত্যেকটি কাজ বৈধ কাজ আমরা যদি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুকরণে করি, তাহলে এটি হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। কাজে আসুন মিলাদুন্নবী উপলক্ষে আমরা কোনো বিদআত, কোনো কুসংস্কার, কোনো রুসুম, কোনো রেওয়াজের পিছনে না পড়ে রাসূল করিম, সাহাবায়ে কেরাম, তাবেঈন তাদের থেকে যে আমলগুলো বর্ণিত রয়েছে আমরা সেই আমলগুলো করে ইহকাল এবং পরকাল উভয় জগতের কামিয়াবি হাসিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।